কৃষকদের সেচ সুবিধা দিতে লালমনিরহাটের আদিতমারীতে 22 বছর আগে স্লুইস গেট রেগুলেটর নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড। তবে দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে থাকা রেগুলেটরগুলো পরিণত হয়েছে কৃষকের গলার কাঁটায়। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। জেলার আদিতমারী উপজেলার ভেটেশ্বর, কালীগঞ্জের দুহুলি ও বারাজানে 2003 সালে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে ভাটেশ্বরী নদীতে স্লুইস গেট রেগুলেটর নির্মাণ করেছিল পানি উন্নয়ন বোর্ড। লক্ষ্য ছিল রবি মৌসুমে কৃষকদের সেচ সুবিধা দেয়া, কিন্তু অযত্ন অবহেলায় অকেজো হয়ে পড়েছে স্লুইস গেটটি। এদিকে স্লুইস গেট অকেজো থাকায় বর্ষায় পানিতে তলিয়ে যায় ফসলি জমি, আর শুষ্ক মৌসুমে দেখা দেয় পানির অভাব। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। পানি তো পাই না, বরং এই বর্ষার মৌসুমে আমাদের আরো ক্ষতি হয়ে যায়, প্রচুর ধানের ক্ষতি হয়ে যায়। কিচ্ছু নাই, ব্রিজ গাড়ি ঘোড়া যাইতে পারে না, উপর দিয়ে পানি যায়। এই আপনার কলার গাছ, এই দাম গেটের মধ্যে আটকে থাকে। হ্যাঁ, অবস্থা খুবই খারাপ। এই গেটটা সবসময় ছাড়াই থাকে, এখানে কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা নাই বা কেউ পরিচালনা করবে, গেটটাকে দেখবে। যখন পানি শুষ্ক মৌসুম আসে তখন আটকায় দিবে, আর যখন বন্যা আসে তখন ছাড়িয়ে দেবে, এরকম কোনো ব্যবস্থা নাই। খরা মৌসুম বা পানির যে সেচ ব্যবস্থা, ওটা যদি পানিটা আমরা আটকাইতে পারতাম তাহলে হয়তো অনেকখানি পানির যেখানে অভাব আছে তার ঘাটতিটা পূরণ হইতো। স্লুইস গেটের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। তার মধ্যে আমাদের বেশ কয়েকটি অকার্যকর রয়েছে, সেগুলোর তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। আমরা বাজেট পেলেই আমরা সুন্দরভাবে মেরামত করব। সেচ সুবিধা নিশ্চিতে দ্রুত সময়ে স্লুইস গেট চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সোহেল আহমদ, জিটিভি নিউজ।